গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমি বানাবো বাঁধাকপির পকোড়া। বন্ধুরা, বাঁধাকপির পকোড়া বানানোর জন্য দেখুন আমি এখানে বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাঁধাকপির জলটাও কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। তারপর দেখুন এখানে একটা গামলার মধ্যে বাঁধাকপিগুলো আমি এখন নিয়ে নিচ্ছি। আর দেখুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপির সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজটা। এবার দিয়ে দেবো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর দেখুন এই যে এখানে আমি রসুন কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। আর দিয়ে দেবো হলুদ। আপনারা চাইলে বাঁধাকপিটা আগে একটু নুন দিয়ে চটকিয়ে একটু রেখে দিলে ওর থেকে কিন্তু জলটা বেরিয়ে যাবে। তো আমি আর তাই করলাম না, আমি একবারেই পেঁয়াজ, রসুন, লঙ্কা, বাঁধাকপি, নুন, হলুদ, চিনি আর দিয়ে দিলাম সুজিটা দিয়ে ভালো করে মেখে নেব। সুজিটা দেওয়ার কারণে কিন্তু পকোড়াটা একটু মুচমুচে হবে, তাই আমি এখানে সুজি ব্যবহার করলাম। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন বা বেসনও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে ভালো আঠা আঠা ভাব হবে। আর আপনারা চাইলে বাঁধাকপিটাকে আগে লবণ দিয়ে চটকিয়ে নিতে পারেন, নিয়ে সেই জলটা আগে ফেলে দিতে পারেন। আর যদি তা না করেন তাহলে আমার মতন এভাবে আপনারাও বাড়িতে বানাতে পারেন। এরপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছু আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। যত মাখবেন তত কিন্তু বাঁধাকপিটা আস্তে আস্তে নরম হয়ে যাবে, কারণ লবণ দেওয়া হয়েছে তো, এই জন্যই আস্তে আস্তে বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে যাবে। ওই জন্যই ভালো করে চটকিয়ে বাঁধাকপিটা মেখে নিতে হবে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড তেলটা ভালো করে গরম করে নেব। দেখুন বাঁধাকপিটা কিন্তু আমার প্রায় মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু বেসন, পরিমাণ মতো একটু বেসন দিয়ে দিচ্ছি। দেখেছেন তো বন্ধুরা, এখানে কিন্তু এক গামলা বাঁধাকপি ছিল, সেটা দেখুন মাখতে মাখতে কিন্তু আমার নরম হয়ে গেছে, সেই কারণে বাঁধাকপিটার পরিমাণও কমে গেছে। আমি কিন্তু আরও একটু বেসন দিয়ে দিলাম। বাঁধাকপিটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি গরম তেলের মধ্যে এক এক করে সব দিতে লাগবো। বন্ধুরা, বাঁধাকপির এই পকোড়া খেতে কিন্তু খুব টেস্টফুল। আপনারা যারা এখনও না খেয়েছেন তারা একবার বানিয়ে খেয়ে দেখুন,
কেমন লাগে তারপর আমাকে কমেন্টে জানাবেন। আর এটা যদি হয় সন্ধ্যাবেলায় চায়ের সাথে, তাহলে তো কোনো কথাই নেই, একদম পুরো জমে যাবে বিকালটা। তাই আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু সুজি দেওয়া, আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দেখবেন একটু মুচমুচে টাইপের হবে, তার জন্য খেতে কিন্তু আরও ভালো লাগে। দেখতেই পেলেন বন্ধুরা, আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও কিন্তু ভাজতে বসিয়েছি, আরও বাকিগুলো এভাবেই ভেজে নেব। ভাজাগুলোকে উল্টিয়ে দিতে হবে। ওই পাশ হয়ে গেছে, তার জন্য এপিঠ ভাজার জন্য উল্টে দিলাম। দেখুন বাঁধাকপির পকোড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি চা, মুড়ি আর বাঁধাকপির পকোড়া। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। পকোড়াটা কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয়েছিল। দেখুন বন্ধুরা, ছাদে এসে দেখছি সবেদাগুলো কত বড় বড় হয়েছে, আর পাখিতে কিন্তু খেয়েও নিয়েছে। তাই বড় মেয়ে বলছে, মা সবেদাগুলো না আমি তুলবো। তো আমি বললাম তোল। তাই ও কিন্তু সবেদাগুলো, তো এটা দেখেন আমি হাত দিতে না দিতেই এটা বোটা খুলে চলে এসেছে, মানে এটা বেশি কিন্তু পেকে গেছে। আর এই যে এই দেখুন, এটা কিন্তু পুরো পাখিতে খেয়ে নিয়েছে, এটা ফেলে দিতে হবে। আর বড় মেয়ে একটা ছিঁড়ে নিল, এই যে। আর দেখুন গাছে কিন্তু টমেটোও হয়েছে, টমেটোগুলো একটু লাল লাল হয়ে গেছে, তাই আমি তুলে নেব। তা না হলে এসে দেখব আর টমেটো নেই, পাখিতে খেয়ে নিয়েছে। আর দেখুন বন্ধুরা, আমড়াগুলো কেমন ঝুলছে। গাছটা কিন্তু ছোট্ট একটা গাছ, গাছটায় এত আমড়া হয়েছে দেখুন, এই যে। বন্ধুরা, এই যে ছোট ছোট ফলগুলো হয়ে রয়েছে, এগুলো কী ফল আপনারা কি চেনেন? চিনলে আমাকে কমেন্টে জানাবেন। এই ফলগুলো খেতে কিন্তু খুব টেস্টফুল, টক মিষ্টি। আর আমার গাছের আমড়াগুলো কেমন হয়েছে দেখেছেন তো? দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আরেকটা জিনিস আমি শেয়ার করছি। গাছে ডালিম হয়েছে কেমন, ছোট্ট একটা গাছ, গাছে কত বড় বড় ডালিম হয়েছে আপনারা দেখুন একবার। আরও কিন্তু ফুলও এসেছে। আর আমার গাছে কেমন টমেটো হয়েছে দেখুন। টমেটোগুলো কিন্তু বন্ধুরা আমার সব তুলে নেওয়া হয়ে গেল। আর দেখুন এদিকে আমি চলে এসেছি নিচে, ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। আর বন্ধুরা, আমার ঘর কিন্তু সবসময় অগোছালো বা নোংরা হয়ে থাকে। মেয়েরা সবসময় ঘরের মধ্যে থাকে, তো এই কারণেই আমার ঘরটা কিন্তু নোংরা থাকে সবসময়। তাই এখন আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আপনারাও আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে এইভাবেই এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ ভিডিওটি এটুকুই।